নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, এভাবে হয়ে যাবে 100 বার। আল্লাহর নবী বলেন যাও, কথা দিলাম রব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে মুছে দিবে, গুনাহ যত বেশি হোক না কেন। এবার বলুন তো, পুরস্কার উদ্দেশ্য হয় না কর্ম উদ্দেশ্য হয়? ঘর বানালেন 5 কোটি টাকা দিয়ে, পরে দিলেন 50 লাখ টাকা, 50,000 টাকা পুরস্কার, পরে 50,000 টাকা পুরস্কার দেওয়ার জন্যই আপনি টাকা কামাইছেন জীবনে? হ্যাঁ, আপনি টাকা কামাইছেন কি লেগা? ঘরের লেগা। পরে পুরস্কার দিয়েছেন কি লেগা? ঘর করছে দেখা, আপনার উদ্দেশ্য পুরা করছে দেখা পরে পুরস্কার দিচ্ছেন। এবার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবে, এটা যদি হয় পুরস্কার, তাহলে পুরস্কার উদ্দেশ্য না কর্ম উদ্দেশ্য? হ্যাঁ, এবার কর্মের পেছনে কি কি উদ্দেশ্য? রব যেন বলেন তোমার কর্মের পেছনে তুমি সুবহানাল্লাহ বলবা, তুমি আমাকে মহাপবিত্র ঘোষণা দিবা, তোমার মুখে আমাকে মহাপবিত্র শুনতে আমার বড় ভাল লাগে, তোমার মুখে আলহামদুলিল্লাহ আমি প্রশংসিত শুনতে আমার ভাল লাগে, তোমার মুখে আল্লাহু আকবার এটা শুনতে আমার ভাল লাগে। তবে আমার ভাল লাগাটা তুমি করবা না লোভ না দেখালে, এজন্য গুনাহ মাফ করে দেওয়ার লোভ দেখাইলাম। তুমি গুনাহ মাফ হলে খুশি হইবা, তুমি এগুলো করলে খুশি হব, তুমি এগুলো করলে আমি খুশি, আমি জান্নাত দিলে তুমি খুশি। কি বলছি হ্যাঁ, জান্নাত বানাইছে কার লাগা? এবার এই তাসবিহগুলো বানাইছে আল্লাহ তাআলা কার লাগা? তার নিজের লাগা না, এগুলো বানাইছে আল্লাহর লাগা। সুবহানাল্লাহ এটা আমার না, এটা আল্লাহর। আলহামদুলিল্লাহ এটা আমার না, এটা আল্লাহর। আল্লাহু আকবার এটা আমার না, এটা আল্লাহর। তা আল্লাহ কয় আমারটা তুই সুন্দর করে পড়, তোর জান্নাত আমি সুন্দর করে দিব। তুই আমারটা সুন্দর কর তোর যোগ্যতা দিয়ে, তোরটা আমি সুন্দর করব আমার যোগ্যতা দিয়ে। নামাজ হলো আমার, তুই আমারটা সুন্দর কর কি দিয়া? তোর জহের বাতেন দুই যোগ্যতা দিয়া আমি তোর দুনিয়া সাজিয়ে দিব, তোর আখিরাত সাজিয়ে দিব। তুই আমারটা ঠিক মতো কর, আমি তোরটা ঠিক মতো করবো। তুই আমারটা সুন্দর কর, আমি তোরটা সুন্দর করব। তুই আমারটা কর তোর যোগ্যতা দিয়ে, আমি তোরটা করব আমার যোগ্যতা দিয়ে। কি তাইলে আপনি আপনার নামাজকে দুইভাবে ঠিক করবেন, একটা জহের ঠিক করবেন, একটা বাতেন ঠিক করবেন। রোজার বাহিরেরটা ঠিক করবেন, ভিতরেরটা ঠিক করবেন। হজের বাইরেরটা ঠিক করবেন, ভিতরেরটা ঠিক করবেন। যাকাতের বাইরেরটা ঠিক করবেন, ভিতরেরটা ঠিক করবেন। তাসবিহাতের বাইরেরটা ঠিক করবেন, ভিতরেরটা ঠিক করবেন। সুবহানাল্লাহ শুদ্ধ করে পড়তে হবে, শুদ্ধ। একবার শুনেন আমি কেমনে পড়ি। সুবহানাল্লাহ আগে পড়তেন কেমনে? আপনি আপনার মাথা পড়ছেন, মাথা মাথা মাটি পড়ছেন, মাটি মাটি। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এভাবে পড়বো তো হ্যাঁ? মুরব্বীরা বলেন তো কেমনে পড়বেন? এইভাবে পড়বো। কেমনে পড়ছিলাম জীবনে, এটা কিতাব পড়ছি এরকম করি।
এরকম করে কিতাব পড়ছিলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পড়ছি না হ্যাঁ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পুরস্কার যদি এত বড় হয় তাহলে কর্মটা কত বড়? পুরস্কার মাকসাদ না কর্ম মাকসাদ? এবার তাইলে আমাকে যথেষ্ট করে দেওয়ার জন্য এটা আল্লাহ আমারে বানাইছে না এটার জন্য বানাইছে? তুমি এটা পড়ো, এটা আমার কাজ, এটা তোমার কাজ, তুমি আমারটা করো, আমি তোমারটা করব। তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করব। তুমি করে দিবা আমারটা, আমি করে দিব তোমারটা। হ্যাঁ কি? সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, ইখলাস ফালাক নাস, ইখলাস ফালাক নাস, ইখলাস ফালাক নাস, ইখলাস ফালাক নাস 3 বার যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, 3 বার 3 কুল, 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আল্লাহর কসম, এগুলো আছে বলে বাংলাদেশটা কোনো রকমে এখনো টিকে আছে। বিসমিল্লাহির রহমানির আওয়াজ ছাড়া ওই তিনটার সাথে কি কেন কার জন্য, কি কেন কার জন্য? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। যেমন একটা শব্দ বলি, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হাসাদকারী যখন হাসাদ করে আমার যত ক্ষতি হবে এগুলো থেকে না আমি রব্বুল ফালাকের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার বলুন তো দেখি, সারা পৃথিবীর সমস্ত সমস্যার মূল কারণ কি? হাসাদ। সভাপতি সেক্রেটারি দুজন ইমাম সাহেবের পিছনে লাগলো কেন? হাসাদ। ওই মসজিদের ইমাম সাহেব এই মসজিদের পিছনে লাগলো কেন? এই বক্তা এই বক্তার পিছনে লাগলো কেন? আমার বিরুদ্ধে এত লেখালেখি করে কেন? এবার মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, তাবিজ আছে না নাই? আমি যে তাবিজটা খাইলাম না, আমাকে তো আমার রব তাবিজ দিয়েছেন। সুবহানাল্লাহ। মুআওয়াযাতান অর্থ কি? তাবিজের সূরা কোন না? কিসের সূরা? তাবিজ থেকে মুআওয়াজ, ওখান থেকে মুআওয়াযাতানে। তোমাকে আমি বাঁচাবো। সারা পৃথিবীতে যত মাখলুক আছে, সারা পৃথিবীতে যত সৃষ্টি আছে, যত সৃষ্টির মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আমি তোকে বাঁচাবো। সারা দুনিয়ার যত মানুষ তোমার বিরুদ্ধে লাগবে, সকলের ক্ষতি থেকে আমি তোমাকে বাঁচাবো। কখন যে তোমার পিছনে র লাগিয়া যায় তোমার তো খবর নাই, কখন যে তোমার পিছনে মোসাদ লাগিয়া যায় তোমার তো খবর নাই, কখন যে তোমার পিছনে কোন বেটি লাগিয়া যায় তোমার তো খবর নাই।
মিন শাররিন নাফাসাত, কখন যে কোন বেটি লাগিয়া যায় তোমার তো খবর নাই। বেটি বেটি নাফাসাত হলো বেটি, আশ্চর্য না? মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবার ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবার দেখেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। সারা দুনিয়ার যত মানুষ তোমার ক্ষতি করার চেষ্টা করবে, সারা দুনিয়ার যত জিন তোমার ক্ষতি করার চেষ্টা করবে, সবগুলোর ক্ষতি থেকে তুমি যদি আমার হেফাজতের চাদরে ঢুকে যাও, যাও কথা দিলাম তাজজিকা মিন কুল্লি শাই, তোমার জন্য এগুলো। আমি যে পড়লাম না, যদি পড়লাম তো বুঝলাম না, যদি বুঝলাম তো বিশ্বাস করলাম না, যদি বিশ্বাস করলাম তো ইয়াকিন করলাম না। বাস্তব না বলো না, এগুলো পড়া উচিত কিভাবে? এভাবে পড়া উচিত। এই আমরা যেমনি পড়ি এমনি পড়া উচিত। এভাবে পড়া উচিত। কতটা অল্প সময় হাসরের ময়দানে নিজে নিজেই বলবে, আমি মনে হয় দুনিয়াতে এক সকাল অথবা এক বিকাল ছিলাম। এক সকাল অথবা কি, নিজেই বলবে আমি মনে হয় এক সকাল অথবা এক বিকাল ছিলাম। তো এক সকাল আর এক বিকালের পুঁজি দিয়ে আমি কোটি কোটি বছরের জান্নাত চলবো কিভাবে? কতই না আশ্চর্য না? কিন্তু এক বেলার মেহনত দিয়ে, একদিনের মেহনত দিয়ে এক মাস খায় কেমনে? এক মাসের মেহনত দিয়ে এক বছর খায় কেমনে? 10 বছরের মেহনত দিয়ে 30 বছর খায় কেমনে? তা আমার এই 70 বছরের হায়াত দিয়া 70 কোটি বছর চলবে কেমনে? এই জন্য রব আমাদেরকে 3টা জিনিসের সন্ধান দিয়েছেন। একটা হলো ঈমান, আরেকটা হলো ইসলাম, আরেকটা হলো ইহসান। ঈমান, ইসলাম, ইহসান। ঈমান দিয়ে জান্নাতে ঢুকবে, আর ইসলাম দিয়ে জান্নাতের নিয়ামত পাবে, আর ইহসান দিয়ে জান্নাতের দারাজাত বুলন্দ হবে। কি হয়? ঈমান ছাড়া জান্নাতে ঢুকতেই পারবে না, আর ইসলাম ছাড়া জান্নাত হবে তার দুদু খালি ময়দান, আর ইহসান ছাড়া তার জান্নাতে মর্যাদা বুলন্দ হবে না। অথচ দুটো মর্যাদা। বাংলাদেশে একজন ওসি তো আরেকজন এএসপি, শুধু একটা র্যাঙ্কের মধ্যে ব্যবধান। আরেকজন এডিশনাল এসপি, 2 র্যাঙ্কের ব্যবধান। আরেকজন এসপি তো 3 র্যাঙ্কের ব্যবধান। আরেকজন এডিশনাল ডিআইজি, 4 র্যাঙ্কের ব্যবধান। আরেকজন ডিআইজি, এবার আরেকজন হলো আইজি, এডিশনাল আইজি, আরেকজন আইজি। এক দারোগার মধ্যে এখানে 7 থেকে 8 স্তরের ব্যবধান। 8 স্তরের ব্যবধান, বেতনের ব্যবধান 60-70 হাজার টাকার ব্যবধান। 8 স্তরের ব্যবধান, 60 থেকে 70 হাজার টাকার ব্যবধান। লেকিন একজন আইজি, একজন দারোগা, একজন আইজি, একজন ওসি। আর জান্নাতের শুধুই যদি 2 জন মানুষের মধ্যে একবার সুবহানাল্লাহ এই শব্দের ব্যবধান হয়, 2 জন মানুষের মধ্যে জান্নাতের ব্যবধান হবে আসমান আর জমিনের ব্যবধান। কি হয়? আচ্ছা এবার বলেন তো, আমাদের আর উজানি পিসা হুজুর রহমতুল্লাহর মধ্যে ব্যবধানটা কদ্দূর ছিল? আমাদের আর ওনার দাদা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহর মধ্যে ব্যবধান কেমন ছিল? আচ্ছা আমাদের আর গাঙ্গুহি রহমতুল্লাহর মধ্যে ব্যবধান কেমন? আচ্ছা আমাদের আর হযরত মুজাদ্দিদ আল ফিসানির মধ্যে ব্যবধান কেমন? আচ্ছা হযরত ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহর মধ্যে ব্যবধান কেমন? আপনারা কি ভেবে আছেন, কি মনে করে আছেন? আমরা কি মনে করে আছি ওদিকে ব্যবধান কদ্দূর পড়ে আছে? এক দারোগার তার জীবনের শুধু চাওয়া, যদি ওসি হইতে পারতাম, যদি ওসি হইতে পারতাম। ওসির জীবনের শুধু চাওয়া, যদি এএসপি হইতে পারতাম। এএসপির শুধু চাওয়া, হায় রে যদি এডিশনাল এসপি হইতে পারতাম। এডিশনাল এসপির শুধু চাওয়া, রে যদি এসপি হইতে পারতাম। হায় রে যদি এসপি হইতে পারতাম, হায় রে যদি এসপি হইতে পারতাম। কারণ নিজেই চোখে দেখতেছে আমি কত তুলি, সে কত তুলে, আমার স্তর কোথায়, তার স্তর কোথায়। লেকিন একবারই কল্পনা আসে না, হায় রে যদি জান্নাতে আমার মর্তবা বুলন্দ হইতো। অথচ ওয়ালিকুল্লিন
দারাজাতুম মিম্মা আমিলু। আল্লাহ তাআলা বলেন আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের দারাজা ভিন্ন ভিন্ন। এবার সিদ্দিক আকবর থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের দারাজা ভিন্ন ভিন্ন। সুবহানাল্লাহ। সকলের দারাজা কি বলেন? ভিন্ন ভিন্ন। বলেন সকলের দারাজা কি? এই মুহূর্তে যে আমরা একটা জিনিস চেক করি, প্রত্যেকের পকেটে যার হাত কার কাছে কত টাকা আছে যদি বাইর করি, আপনি দুজনের টাকা একরকম হবে না, দুজনের টাকা একরকম হবে না। পারলে আপনি চ্যালেঞ্জ করেন। হ্যাঁ হবে? হ্যাঁ, আপনি 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ, যদি দুজনের সমান টাকা হয়। যদি 1 কোটি মানুষ একসাথে হয়, দুজনের সমান টাকা হবে না। দুজনের পকেট চেক করলে আলাদা। কি বাস্তব না বাস্তব? ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। যা তোমরা আমল করেছো প্রত্যেকের দারাজা ভিন্ন ভিন্ন। ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমার কোন আমলে কত নাম্বার দিতে হবে আমার কাছে এটা অজানা না। ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। একই ইমামের বেচরে নামাজ পড়লাম, একজন পেয়ে গেল 27, আরেকজন পেয়ে গেল 27,000, আরেকজন পেয়ে গেল 27 লাখ, আরেকজন পেয়ে গেল 27 কোটি, আরেকজন পেয়ে গেল 27,000 কোটি, আরেকজন পেয়ে গেল 27 লাখ কোটি, আরেকজন পেয়ে গেল 27 কোটি কোটি। এখন প্রশ্ন, আমাদের সকলের হকে কিন্তু ইমাম সাহেবের কেরাত সমান, সকলের রুকুর তাসবিহও কিন্তু সমান, সকলের সেজদার তাসবিহও কিন্তু সমান, তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরাও কিন্তু সমান, লেকিন দামের বেলায় ব্যবধান। দামের বেলায় কি? দামের বেলায় ব্যবধান। এখন প্রশ্ন হবে, হুজুর দামের বেলায় ব্যবধান কেন? উত্তর হবে দিলের বেলায় ব্যবধান হওয়ার কারণে। দামের বেলায় ব্যবধান কেন? পুরস্কারের বেলায় ব্যবধান কেন বলেন? দিলের বেলায় ব্যবধানের কারণে। তাইলে বোঝা গেছে দিল আমার ব্যবধান, আমার দারাজাত নির্ণয়ের ব্যাপারে, আমার দারাজাতের বুলন্দির ব্যাপারে দিল হলো মেয়ার। আল্লাহ, দিল কি? দিল হলো মাপকাঠি, দিল হলো মাপকাঠি। এটা যার যেমন বাহিরের আমল যদি শুদ্ধ হয় তার আমলের দাম তেমন। আর যদি বাহিরের আমল যদি শুদ্ধ না হয়, এটা যত ভালোই হোক 2 আনার দাম নাই। বাহিরেরটাও সুন্দর শুদ্ধ, দিলটাও সুন্দর। এবার বাহিরেরটা দিয়ে কমন নাম্বার মিলবে, কমন নাম্বার, বাহিরেরটা দিয়ে কমন নাম্বার মিলবে, দিল দিয়ে দারাজাত বুলন্দ হবে। বাহিরেরটা দিয়ে কি হবে বলেন? বাহিরেরটা দিয়ে কমন নাম্বার মিলবে, বাইরেরটা দিয়ে কমন নাম্বার মিলবে, দিল দিয়ে দামি হবে। বলেন দিল দিয়ে কি হবে বলেন? বাইরেরটা দিয়ে কি হয়? ইবাদত জিম্মা থেকে সাকিত হয়, দিল দিয়ে ইবাদত দামি হয়। যেমন ধরেন আমি 4 রাকাত এশার নামাজের নিয়ত করিলাম, এটা হলো 4 রাকাত এশার নিয়ত। এই নিয়তের দ্বারা নামাজটা সাকিত হইলো, জিম্মা থেকে সাকিত হইলো। এবার দিলে আরেকটা নিয়ত আছে, আমার নামাজ যেন হয় শুধুই আল্লাহর জন্য। এই নিয়ত দ্বারা এই নামাজটা দামি হয়ে যাবে। কি বুঝলাম আজকে? বাহিরের নিয়ত দ্বারা কি হবে? কমন নাম্বার। বাহিরের নাম্বার দিয়ে নামাজটা জিম্মা থেকে সাকিত হবে, জিম্মা থেকে রহিত হবে। বাহিরের নিয়ত দিয়ে জিম্মা থেকে রহিত হয়, আর দিলের নিয়ত দিয়ে দিল দিয়ে দামি হয়। বাহিরেরটাকে বলে নিয়ত, যেটাকে আমরা নিয়ত বলি। এই নামাজের নিয়ত কর, এই জানাজার নিয়ত কর, এই হজের নিয়ত করো, এই উমরার নিয়ত করো, এই রোজার নিয়ত করো। এটা দিয়ে কি হয়? কমন নাম্বার, সাধারণ নাম্বার মিলে এটা দিয়ে ইবাদতটা জিম্মা থেকে রহিত হয়, ইবাদতটা জিম্মা থেকে রহিত হয়। এটা দিয়ে ফরজ নফল থেকে ভিন্ন হয়, এটা দিয়ে সুন্নত নফল থেকে ভিন্ন হয়, এটা দিয়ে ওয়াজিবটা নফল থেকে ভিন্ন হয়। বুঝেন না? আর এবার যদি দিলে যেটা, এটাকে বলে, এটাকেও বলে নিয়ত, এটাকে বলে নিয়ত, এটাকে কি বলে বলেন? বাকি দিলের নিয়তটাকে কোরআনে কারিমে নিয়ত বলে নাই। দিলের নিয়তটাকে কোরআনে কারিমে কোথাও বলেছে ইবতিগা, কোথাও বলেছে ইরাদা। ইউরিদুনা ওয়াজহাল্লাহ, ইউরিদুনা ওয়াজহাল্লাহ। এরা নামাজ পড়ে 4 রাকাত ফরজের নিয়ত করলাম, এটা হলো নামাজের জাহিরি নিয়ত। এবার ইউরিদুনা ওয়াজহাল্লাহ, আমার নামাজে যেন আল্লাহ খুশি হয়ে যায়, এটার ইরাদা করে, এটার নাম হলো ইখলাস। কি? ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, ইয়াবতাগুনা ফাদলাম
মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এটা হলো ইখলাস। এখানে ইবতিগা আর ইরাদা, ইবতিগা আর ইরাদা আর হলো নিয়ত। তাহলে আমরা কি বুঝলাম আজকে নিয়ত আর ইবতিগা আর ইরাদার মধ্যে কিছু পার্থক্য আছে? আমি 4 রাকাত নামাজের নিয়ত করলাম, এই নামাজটা হয়ে গেল আমার ফরজ, এটা হয়ে গেল ওয়াজিব থেকে ভিন্ন, নফল থেকে ভিন্ন, এটা হয়ে গেল আমার জিম্মাদারি থেকে রহিত হবে। এবার আমি না এই নামাজ শুধুই আল্লাহর জন্য পড়ছি, এবার শুধুই আল্লাহর জন্য পড়ছি, এটা যার হৃদয়ে যদ্দূর তার নামাজের দাম তদ্দূর। তাহলে বলেন শুধুই আল্লাহর জন্য, শুধুই আল্লাহর জন্য। তাহলে নামাজের মধ্যে চেহারা ফেরাবো রবের ঘরের দিকে, আর দিলটা ফিরাবো রবের দিকে। চেহারা ফিরাবো ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, চেহারাটা ফিরাও ঘরের দিকে। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, দিলটা ফিরাও আমার দিকে। তাহলে চেহারা যদি ঘরের দিকে না ফিরান নামাজ হবে না, এবার দিলটা যদি রবের দিকে না ফিরান ঘরটা নামাজটা দামি হবে না। তাহলে একটা হলো নামাজ হওয়া, একটা হলো নামাজ দামি হওয়া। বলে এটা কি নামাজ হওয়া। এখন কি নামাজ শুধু নামাজ হবে না নামাজকে দামি বানাবো? তাইলে আমরা কোনো কোনো জায়গায় নামাজ হওয়ার ওয়াজ করি, আর কোনো কোনো জায়গায় নামাজ দামি হওয়ার ওয়াজ করি। হ্যাঁ, আমি বুঝি এই হুজুরের সামনে নামাজ হওয়ার ওয়াজ করতাম, এই হুজুরের সামনে বুঝি নামাজ হওয়ার ওয়াজ করতাম, মোহাম্মদ জামান সাহেবের সামনে বুঝি নামাজ হওয়ার ওয়াজ করতাম। এনাদের নামাজ তো হয় কি? নামাজ তো আমাদের আলহামদুলিল্লাহ কি হয়। এখন কি শুধু 27 রাখবেন না 27 লাখ বানাবেন? ইমাম সাহেব বলেন 27 লাখ না 27 কোটি? এবার 27 কোটি না 27 লক্ষ কোটি? এবার লক্ষ কোটি না 27 কোটি কোটি? ফেরেশতা লিখতে 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 এক পর্যায়ে ফেরেশতা বলবে রব্বুল আলামিন তাকে কত নাম্বার দিব এটা আর আমার কলমে ধরে না। এবার রব বলবেন এটা আমার জন্য রেখে দাও, এটা আমি দিব। এবার রব তাকে দিতে থাকবেন দিতে থাকবেন দিতে থাকবেন দিতে থাকবেন দিতে থাকবেন দিতে থাকবেন, দিতে 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 রব দিতে 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 রব দিবেন রব দিবেন। রব তাকে নিয়ামত দিতে থাকবেন, আবার বাড়াবেন আবার বাড়াবেন আবার বাড়াবেন আবার বাড়াবেন, দিতে দিতে এক পর্যায়ে রব বলবেন ফেরেশতা এবার আর শুধু নিয়ামত দিয়ে ক্ষান্ত হব না, এবার না ওকে আমি আমাকে দিয়ে দিব। এই জন্য লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। সুবহানাল্লাহ কি বলে বলো? লিল্লাযীনা আহসানুল হুসনা, যারা না নামাজকে সুন্দর করেছে, যারা না রোজাকে সুন্দর করেছে, যারা না হজটাকে সুন্দর করেছে, সুন্দর করতে 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 এতটা সুন্দর করেছে সে যেন আমাকে দেখে। আহসানু, সে যেন আমাকে দেখে। ইনলাম তাকুম তারাহু, যদি আমাকে না দেখে ফাইন্নাহু ইয়ারাক, তবে সেই কথা জানে আমি তাকে দেখছি। তাইলে লিল্লাযীনা আহসানু, যারা এভাবে নামাজ পড়ে সে আমাকে দেখছে, এটা যদি সম্ভব না তারা যায় মুশাহাদা, এটা যদি সম্ভব না তাহলে তারা যায় ইখলাস, নিশ্চয়ই আমি তাকে দেখছি। ইমাম কেরাত পড়ে সে ভাবতে থাকে আমার রব আমাকে দেখছেন। ইমাম রুকুতে সেও রুকুতে, মানুষ ভাবছে সে শুধু রুকুতে, মানুষ দেখছে সে শুধু রুকুতে, রব দেখছে সে আমাকে দেখছে। কি মানুষ তো দেখছে একটা রুকু এনে দিল, ওই 2 রাকাত নামাজ, হ্যাঁ 2 রাকাত নামাজ। আপনি আয়েশা দেখলেন এখনো 4 মিনিট সময় আছে, আপনি 2 রাকাত নামাজ দাঁড়িয়ে গেলেন। রাকাতান খায়রুম মিন বাকিয়াতি দুনিয়াকুম, আল্লাহ নবী বলেন নাজান হয়ে গেছে মসজিদে গেলে তুমি যদি দেখো একটু সময় আছে 2 রাকাত নামাজ পড়ে নাও, এটা তোমার বাকি দুনিয়ার চেয়েও শ্রেষ্ঠ। আরেকজনে তো ভাবলো 2 রাকাতেই তো, না পড়লে কি হবে?
আর রব দেখলো ওটা 10 কোটি নয়, 10,000 কোটি নয়, আমেরিকা নয়, ইটালি নয়, এটা মিন বাকিয়াতি দুনিয়াকুম, তোমার বাকি দুনিয়ার চেয়েও শ্রেষ্ঠ। আচ্ছা, আর কত পুরস্কার দিলে আমরা পড়তাম বলেন না? হ্যাঁ, মানে আর কত পুরস্কার দিলে আমি আর আপনি বুঝতাম। হ্যাঁ, এখন দুনিয়ার চেয়েও শ্রেষ্ঠ। এবার প্রশ্ন করেন, হুজুর দুনিয়া মানে কি? দুনিয়া মানে দুনিয়ার সৃষ্টির শুরু দিন থেকে আজ পর্যন্ত যত সম্পদ ছিল, যত সম্পদ আছে, কিয়ামত পর্যন্ত যত সম্পদ আসবে, সবগুলো যদি এক জায়গায় দিয়ে দেওয়া হয়, তোমার 2 রাকাত নামাজ আমার কাছে তার চেয়েও দামি। এবার লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তোমার একটা সেজদা আমার কাছে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আপনি বিশ্বাস হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, জি কইতে কতক্ষণ লাগে? জিব্বা আছে, চামড়ার জিব্বা, জি বলে ফেললাম। এবার আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি মাওলানা বলেছেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া জান্নাতে যেতে তাকে আর কেউ বাধা দিবে না। এবার কেমনে পড়া? এটা পড়া কেমনি? 1 নম্বরে জবানে যেন শুদ্ধ হয়, 2 নম্বরে দিলটা যেন সুন্দর হয়। এখন দিল সুন্দর হবে কি দিয়া? আমি বুঝবো আমি কি কি বলেছি। এবার আমি বুঝবো কি দিয়া? ইলম ছাড়া তো বোঝা যাবে না। আল্লাহ, ইলম ছাড়া সিফতে ইহসান হইতেই পারে না। বলেন ইলম ছাড়া কি? ইলম ছাড়া যে আমল কেমনে দামি বানাবে আমার বুঝে ধরে না। বিয়ে ছাড়া বাচ্চা আবার হয় কেমনে? গাভী ছাড়া দুধ আবার হয় কেমনে? মুরগি ছাড়া ডিম আবার হয় কেমনে? গাছ ছাড়া ফল আবার হয় কেমনে? ইলম ছাড়া ইহসান আবার হয় কেমনে? আয়াতুল কুরসি একটা আয়াতে তো, একটা আয়াতের পুরস্কার এত বড় জান্নাত দিবেন কেন? একটা আয়াতের পুরস্কার এত বড় জান্নাতটা দিবেন কেন? এবার প্রশ্ন, কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি? বলেন, কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি? হ্যাঁ, পুরস্কারের দাম অল্প হয় না, কর্মের দাম বেশি অল্প হয়। আপনার 5 কোটি টাকা দিয়ে একটা বাড়ি বানিয়ে দিয়েছে আপনার রাজমিস্ত্রি, আপনি ওরে পুরস্কার দিলে 10 কোটি দিবেন? 2 কোটি দিবেন? 1 কোটি দিবেন? 50 লাখ দিবেন? কত দিবেন? আচ্ছা না 50,000, আচ্ছা নয় 1 লাখ। হ্যাঁ, আচ্ছা না ওরে একটা মিষ্টি খাওয়া দিবেন, ওরে না একটা লুঙ্গি দিয়ে দিবেন, এই তো না? কিলার দিছে? আমাকে পুরস্কার দিছে, আমার কর্মে খুশি হইয়া পুরস্কার। তাহলে কর্মে খুশি হইয়া পুরস্কারটা দেয়, কর্মের থেকে বেশি দেয় না অল্প দেয়? অল্প দেয়। কত ভাগের 1 ভাগ দেয়? অনেক কম। এবার বলেন আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি পুরস্কার জান্নাত। সুবহানাল্লাহ। এবার জান্নাতের দাম বেশি না আয়াতুল কুরসির দাম বেশি? সুবহানাল্লাহ বলেন। বাবা আমি কি বুঝাতে পারছি? পুরস্কারের দাম বেশি না কর্মের দাম বেশি? এবার আয়াতুল কুরসির দাম বেশি না জান্নাতের দাম বেশি? হ্যাঁ, আচ্ছা এই দামটা কেউ যদি বুঝে তাহলে সে কেন পড়বে না? পুরস্কার বুঝছে কিন্তু তোর পুরস্কার হইলো না, হইলো না, হলো না, পুরস্কার হইলে হইলো না হইলে নাই, আমি তো এটা পড়বো কারণ এটা তো পুরস্কারের চেয়ে দাম বেশি। এবার পুরস্কারটা যদি এত বড় হয়, এবার কর্মটা কত বড়? কত বড় কর্ম করলে 5 কোটি টাকা পুরস্কার? এটা কত বড় কর্ম করলে 5 কোটি ডলার পুরস্কার? আচ্ছা কত বড় কর্মটা করলে পুরস্কার জান্নাত? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء
وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. আচ্ছা, আজকে কেমন লাগলো? আগে থেকে কিছুটা ভালো লাগছে কিনা? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে এটা যখন পড়বো তখন একদিকে জবানে শুদ্ধ হওয়া লাগবে, অন্যদিকে দিলে তিনটা বিষয় আসা লাগবে। এক নম্বরে আমি যা পড়ছি কি পড়ছি, দুই নম্বরে যা পড়ছি কার জন্য পড়ছি, তিন নম্বরে যা পড়ছি কেন পড়ছি। বলেন কি, কেন, কার জন্য? বলেন। আচ্ছা, জীবনে কবে এই তিনটা ভেবে ভেবে পড়েছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুহাদ্দিস সাহেব কিন্তু হাদিস পড়া। আমাকে প্রথম বিষয় হলো আমি কি বলছি, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হাই, তিনি কাইয়ুম। তাকে কখনো ঘুমেও পায় না, তাকে কখনো তন্দ্রাও পায় না। সাত আসমানে যা সব তার, সাত জমিনে যা সব তার। তিনি তোমার পেছনের সব জানেন, তিনি তোমার সামনেরও সব জানেন। তাকে পৃথিবীর কেউ বেষ্টন করতে পারে না, তিনি সকলকে বেষ্টন করে রাখে। তার চেয়ারটা সাত আসমান সাত জমিনকে বেষ্টন করে আছে। আসমান আর জমিনকে হেফাজত করতে তার কোনো অসুবিধা হয় না। তিনি আলী, তিনি আজিম। আচ্ছা, এটা ভেবে যদি ভেবে কেউ যদি পড়ে, সব তোমার, সাত আসমান যা সব তোমার, সাত জমিন সব তোমার, ইউরোপ আমেরিকা সব তোমার, চীন আর জাপান সব তোমার, পৃথিবীর সমস্ত স্থাবর সম্পত্তি সব তোমার, পৃথিবীর অস্থাবর সম্পত্তি সব তোমার। আমি যদি এভাবে বলি, রব আমাকে কি বলবেন? রব বলবেন, ফেরেশতা দেখতো কি সুন্দর করে আমাকে বলেছে, যা ওর যা যা লাগে সব দিয়ে দে। এবার রব আমাকে কি কি দিলে আমার হবে, আর আমাকে কদ্দুর দিলে রবের খাজানায় কমবে? আমাকে দেখ অঞ্জলি দিয়ে দিলে আমার পুরো যাবে। মেঘনা থেকে কয় কলসি পানি দিলে আপনার হবে, আর মেঘনা থেকে কদ্দুর পানি দিলে আপনার কমবে? কদ্দুর দিলে হবে, বলেন না? হ্যাঁ, কদ্দুর দিলে হবে। আর কদ্দুর দিলে কমবে? এবার লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ পড়েন। আচ্ছা, আমরা যে রবের গোলাম, ওই রব কেমন? পরিচয় দেন একটা। লাহু, হ্যাঁ, আমি কার ঘরের ইমাম? বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদের ঘরের ইমাম। বলেন আমি কার কথা ওয়াজ করি? আমি কার দিকে ডাকি? আমি কাকে সেজদা করি? আমি কার কাছে হাত তুলি? আমি কার কাছে এত বিনয়ের সাথে দাঁড়াই? তো লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ যদি সাথে যদি আমার জীবনের এত সম্পর্ক, তা আমার জীবনে আর কি কি লাগে? অথচ জীবনে বলেছি কতবার, ভেবেছি কতবার, হ্যাঁ, তাহলে আমার দিত কেন? আমাকে দিত কেন? তাইলে বোঝা গেছে মূলত আমাকে জান্নাত দেওয়ার জন্যই আমাকে আয়াতুল কুরসি পড়তে বলেন নাই। আয়াতুল কুরসি পড়তে দিয়েছেন রব, তুমি এটা ভেবে ভেবে আমার জাত ও সিফাতের ইয়াকিন তোমার কলিজায় ঢুকাও। এটা যদি তুমি আমার কলিজায় বসাতে পারো, তুমি হয়ে যাবা মুস্তাগনি আন জামিন নাস। তুমি হয়ে যাবা সারা দুনিয়া থেকে বেনিয়াস। সুবহানাল্লাহ বলে না? এবার তুমি হয়ে যাবা আমার, আমি হয়ে যাব তোমার। বলেন তুমি হয়ে যাবা আমার, আমি হয়ে যাব তোমার। যে লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদের খাজানার যার সন্ধান মিলে গেছে, সে আবার আরেকজনের পকেটের দিকে তাকায় কেমনে? যেমন আমার একটা বন্ধু আছে 10 কোটি টাকার মালিক, আরেকটা বন্ধু আছে 10 টাকার মালিক। কোন বেকুবে এবার 10 টাকার মালিকের কাছে বলবো, দোস্ত আমার 20 টাকা দে?
ওর কাছে আছে 10 টাকা, ও আমার 20 টাকা কোত্থেকে দিব? আর ওর কাছে আছে 10 কোটি, দোস্ত আমার 10 লাখ টাকা দে, ও দোস্ত লইয়া যাইস। এখন আমি যার গোলাম তিনি কে? হ্যাঁ বলেন কে? তিনি কে? সবাই বলেন লাহু। সারা দুনিয়ার সমস্ত জমিন কার? সারা দুনিয়ার সমস্ত সম্পদ কার? সারা দুনিয়ার সমস্ত স্বর্ণ কার? সারা দুনিয়ার সমস্ত লোহা কার? ওয়াজ আর কি না, এটা একটা ওয়াজ। আর বলে হুজুর একটা ওয়াজ করছি, কি সুন্দর বক্তাও একটা ওয়াজ। আল্লাহ আনজি গায় ফেরেশতা আসাই, ও কি দেখ কিতারে কয়, ও কি কি বলে দেখতো। আল্লাহ ওই কেছে, তা আল্লাহ তো বুঝে ওর দিল থেকে কইছে না জিবা থেকে কইছে। এখানেও আবার দিলের মাসালা, হার জায়গায় দিল। আমার কি মন চায় জানেন? আমার মন চায় এখন আর ওয়াজ না করি, এই 10 জন ওলামা এখন নিয়ে আমি বসে থাকি। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমি যার গোলামি করছি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, হায় রে তার কাছে আমার কথা কে বলবে? তার কাছে সুপারিশ করার সাধ্য তো পৃথিবীর কারো নাই। তিনি কত বড়, তার কাছে সুপারিশ করার সাধ্য তো কারো নাই। সুবহানাল্লাহ। ডক্টর ইউনূসের কাছে ইনার জন্য সুপারিশ করবে কে রে? করবে ইনার জন্য সুপারিশটা। ডিসি সাহেবের কাছে ইনার জন্য সুপারিশ করবে কে রে? করবে। আও লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদের কাছে সুপারিশ করবে কে রে? করবে। ইল্লা বিইজনিহি, তিনি যাকে বলবেন শুধু তিনিই করবে। এবার তিনি কাকে বলবেন? নবীকে বলবেন। তিনি কাকে বলবেন? শুহাদাদেরকে বলবেন। তিনি কাকে বলবেন? সালেহীনদেরকে বলবেন। তিনি কাকে বলবেন? হুফাজদেরকে বলবেন। সুবহানাল্লাহ। এক হাফেজ কোরআনকে বলবেন এই এদিকে আসো। হাফেজ কোরআনকে বলবেন এই দাঁড়াও, দেখো তো জাহান্নামে কে কে আছে তোমার। এবার বলবো ওটা ওটা আমার চাচার, ওটা আমার চাচা, ও তো জাহান্নামে পড়ে আছে। ছোটবেলায় আমাকে তো অনেক কোলে নিয়েছে। চাচা অনেক কোলে নিয়েছে না? নিয়েছে না? হ্যাঁ, ওটা আমার বড় ভাই, ছোটবেলায় তো আমাকে অনেক কোলে নিয়েছে। আল্লাহ এদের জন্য, এরা তো দেখছি জাহান্নামে, রব বলেন এদেরকে তুলে নিয়ে আসো। এবার ডাকবে আসেন 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 আসেন। এবার রব্বুল আলামিন এদেরকে জান্নাত দিয়ে দেন। রব্বুল, তুমি বলতেছো? হ্যাঁ আমি বলছি। যাও, আমি কথা দিছিলাম কোরআনওয়ালাকে শাফিআ মুশাফফা বানাবো। তুমি যার জন্য সুপারিশ করবা আমি তোমার হকে সুপারিশ কবুল করব, এটা আমি বলছিলাম। যাও এদেরকে নিয়ে জান্নাতে দিয়ে। কি এটা কি দুষ্টুমি? আমি এখন নাটক করছি? হ্যাঁ, এটা ঘটবে না? ঘটবে না? সবাই নিয়ত করেন ছেলে মেয়েকে হাফেজ বানাবেন। বলেন ইনশাআল্লাহ। হাফেজ আলেম বানাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল। কি সূরাটা না বাবা তুই পড়লি? বুঝছি তো, 1000 মৌলবীরা দেন না এটা পড়তো, ফাটি যাব। শক্ত সূরা, ছোট ছোট আয়াত, ছোট যায়, কি সুন্দর পড়ে ফেলছে। কার ছেলে এটা? কার? তার বাবা আছে না কেন? আল্লাহ আল্লাহ কবুল। আমিন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম, তুমি যাকে ডাকছো তিনি কেমন জানো, তুমি যাকে ভালোবাসছো তিনি কেমন জানো, তিনি তোমার আগের গুলোও জানে সামনের গুলোও জানে। গত 20 বছর আগে কি কি করেছো সব তিনি জানেন। আগামী 20 বছর পরে তোমার দিলে কি আসবে সেটাও তিনি জানে। কাকে ভালোবেসে আছো তোমার কি খবর আছে? সুবহানাল্লাহ। কার গোলামি করছো তোমার কি খবর আছে? এবার যেন বলে কার নাফরমানি করছো তোর কি খবর আছে? যিনি তোর পেছনের গুলো জানেন সামনের গুলো জানেন। এটা একদিকে যেমন পুরস্কারের আয়াত, আরেক দিকে ধমকের আয়াত। দেখছেন কিসের আয়াত? ধমকার পুরস্কার দুইটা। আমি কিন্তু আপনাকে জানি। হ্যাঁ, ডিসি সাহেবের কাছে একজন গেছে টিওনো, আমি আপনাকে জানি।
আপনার কার্যক্রম সম্পর্কে আমার ধারণা আছে। এই কথা বললে টিউনো সাহেবের দিল কেমন খুশি হবে? খুশি হবে। যদি সে ভালো কর্মী হয় খুশি হবে। যাক মাশাআল্লাহ, আমার কর্মে স্বীকার করছে। এবার টিউনু চুরি করছে, এবার ডিসি কি কয়, তোমার খবর আছে আমার কাছে। আচ্ছা, এই কথা বলার সঙ্গে সঙ্গে তার অবস্থা কি? একটা বাক্য কেমনে দুই মুখী হয়েছে দেখছেন? কমমুখী হয়েছে। যে সুন্দর ডিউটি করে তার জন্য, জি আপনাকে আমি জানি, তোমার প্রমোশনে আমি সই করতে কোনো অসুবিধা নাই, যে তোমাকে আমি অনেক চিনি, ঠিক আছে মাশাআল্লাহ, হ্যাঁ তুমি ভালো ডিউটি করো, থানাতে তোমার একটা সুনাম আছে আমি জানি। এটা বললেই তার দিল কেমন খুশি হয়? যাক, আমার প্রমোশনে নিশ্চয়ই এবার কি করবে, সই করবে। আর এর বিপরীতে টিউনো চুরি করছে, ডিসি কি হয়, তোকে আমি জানি। আচ্ছা, এই কথা বলার সঙ্গে সঙ্গে তার কলিজার কি অবস্থা? হ্যাঁ, পেটে আমোসা। এবার বলুন তো দেখি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। যারা সুন্দর করে নামাজ পড়ে তাদের জন্য এটা কত বড় সুসংবাদ। যারা জীবনে নামাজ ছাড়ে না তাদের জন্য এটা কত বড় সুসংবাদ। এবার মুআযাল্লাহ যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না তাদের জন্য কত বড় দুঃসংবাদ। আমি তোকে জানি, বলার ঢঙ্গেই তো বোঝা যায়। আগের বার কেমন বলছে ডিসি সাহেব, আপনাকে তোমাকে আমি জানি, তুমি যে ভালো এটা আমি জানি। বারবার কি বলে, কি কি করছো আমি জানি। আজীব না? তাহলে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আমাদের এক একজনের হৃদয়কে তো বিগলিত করার দেওয়ার জন্য এটাই যথেষ্ট ছিল। একদিকে আমি যদি একটু ভালো কিছু করি আমার রব তো জানেন, অন্যদিকে মুআযাল্লাহ যদি গুনাহ করে ফেলি এটাও তো রব জানে। তাহলে একটা সূরা এটা কি শুধু জান্নাতের জন্য দিছিল? হ্যাঁ, ওটা দিয়েছে পুরস্কার। মূলত আমাকে এটা দিয়েছে এই কথাগুলো বলে 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 পড়ে 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 ভেবে ভেবে তোমার কলিজায় আমার জাত সিফাতের কথা বসা। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এবার ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, সারা দুনিয়া মিলেও আমাকে তোমরা চিনবা না, সারা দুনিয়া মিলেও আমাকে হাতা করতে পারবা না। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, তোমরা শুধু সেটাই পারবা যেটা আমি তোমাকে দিয়েছি, এর বাইরে আর কিছু পারবা না। পৃথিবীর কোনো বাবা কিছু পারে না, পৃথিবীর কোনো ডাবা কিছু পারে না, রানা জিবরিল কিছু পারে না, পৃথিবীর কেউ কিছু জানে না। আমি যাকে যদ্দূর জানাই এদ্দূর জানে। পৃথিবীর কেউ কিছু দিতে পারে না, কোনো জিন্দা পীরেও দিতে পারে না, মুর্দা পীরেও কিছু দিতে পারে না। আচ্ছা, গামছাওয়ালা বিড়ি খায়, হে আবার আমরা দেয় কেমনে? মুসলমান বিবেককে জিজ্ঞেস করেন, আকলকে জিজ্ঞেস করেন, মনে হয় বুঝেন না। হ্যাঁ, বেটি আর নারী আর পুরুষ একসাথে তার কাছে আসে, একসাথে সেজদা করে, সে আবার আমারে দেয় কেমনে? সে আবার আমারে দেয় কেমনে? মুসলমান কেমনে হয়ে গেল এই পরিমাণ নাফরমান? এক ওয়াক্ত নামাজ নাই, এক ওয়াক্ত রোজা নাই, একটা রোজা নাই, একটা নামাজ নাই, একটা পর্দা নাই, শুধু বছর একবার ওরসে ছাগল একটা লইয়া হে, আর সে নাকি জান্নাতি হয়ে গেছে গা। জান্নাত তোর শ্বশুর বাড়ি। নাউজুবিল্লাহ। এখন আমার কেউ এতে লাগে ওহাবি, কিছু কইলে ওহাবি। বলেন না, বাস্তব না বাস্তব? হ্যাঁ, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি কেমন, আমরা যার গোলামি করছি তিনি কেমন, তার কুরসি তার চেয়ারটাই 7 আসমান 7 জমিনকে বেষ্টন করে আছে। মাওলানা, আমি তো আপনার কাছে এখন ওয়াজ করতেছি, আপনি কি মনে করেন আমি যে একটু আগে পড়ছি আমার পড়ার সময় কি এই কথাগুলো আমার দিলে আসছিল? এটা যেদিন আসবে সেদিন আপনার পড়া হবে। وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما, 7 আসমান 7 জমিন
সংরক্ষণ করতে তার কোনো কষ্ট হয় না, যিনি 7 আসমান 7 জমিন সংরক্ষণ করতে তার কোনো কষ্ট হয় না, ফিলিস্তিন হেফাজত করতে তার কষ্ট হবে কেন? ফিলিস্তিনের মানুষগুলোর মুখে লোকমা তুলে দিতে তার অসুবিধা হবে কেন? এবার প্রশ্ন দিচ্ছে না কেন? আমাদের দিল যে নষ্ট হয়ে গেছে এই জন্য। কি বাস্তব না বাস্তব? এখন যদি আপনি প্রতিদিন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আপনি তো বেষ্টন করে আছেন 7 আসমান 7 জমিন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, 7 আসমান 7 জমিন হেফাজত করতে আপনার কোনো কষ্ট হয় না। অতএব আপনি ফিলিস্তিনকে বাঁচান, আপনি ফিলিস্তিনকে বাঁচান, আপনি বার্মাকে বাঁচান, আপনি আফগানিস্তানকে বাঁচান, আপনি সিরিয়াকে বাঁচান। এভাবে যদি আপনি আল্লাহরে বেড়া ঘোড়া ধৈরা ধৈরা বলেন, আল্লাহ কেন বাঁচাবে না? কিন্তু পড়ছিলাম কি, বলছিলাম কি, বলছি আল্লাহ কয় কীর্তি কস, আমি যে পারি এটা তো তুই বুঝোস না। হ্যাঁ, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিউল আযীম। আমি কেন পারবো না? আমি তো আলী, আমি তো আযীম। এবার বলেন, ওলামা একরাম বলেন, আজ থেকে কিভাবে পড়বেন বলেন? বুঝে বুঝে পড়বো, ভেবে ভেবে পড়বো। হ্যাঁ ভাববো। বলেন কি 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 পড়ছি, কি কি পড়ছি বলেন, কি কি করছি, কি কি পড়ছি, নামাজ আমি কি কি করছি, রোজা আমি কি করছি, তাওয়াফ আমি কি করছি, যাকাত আমি কি করছি, হজ আমি কি করছি, ওয়াজ আমি কি করছি, তাবলীগ আমি কি করছি, আমি কি কি করছি। 2 নাম্বার কার জন্য? ইউরিদুনাল ওয়াজহাল্লাহ ইবতিগা মারদাতিল্লাহ, ومن يفعل ذلك ابتغاء مرضات الله, যারা না এসব করবা আল্লাহর সন্তুষ্টি তালাশের জন্য। সুবহানাল্লাহ বলে না? এই ওয়ালা সাউফা ইয়ারদা, এরা কেটা ইবতিগা ইউরিদুনা ওয়াজহাল্লাহ। সূরা বালাদের পর একটা কি? ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, তার আলা রবের সন্তুষ্টির জন্যই সে করে। এবার রব বলেন ওয়ালা সাউফা ইয়ারদা, ওয়ালা সাউফা ইয়ারদা, সে যদি তার রব্বে আলার সন্তুষ্টির জন্য করে, আমি রব কথা দিলাম অচিরেই তাকে এতটা দিব, এতটা দিব, এতটা দিব, এতটা দিব। সে বলবে বাস বাস হয়ে গেছে। ওয়ালা সাউফা ইয়ারদা, অচিরেই সে খুশি হয়ে যাবে। কারণ সে দুনিয়াতে ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আ'লা সেটা করেছে, আমি ওয়ালা সাউফা ইয়ারদা করে দিব। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, তুমি বলবা হয়ে গেছে। হ্যাঁ আল্লাহ, হ্যাঁ ওয়ালা সাউফা ইয়ারদা। এজন্য ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা। সকালেও তাসবিহ পড়ো, সন্ধ্যায়ও তাসবিহ পড়ো, দুপুরেও তাসবিহ পড়ো, রাতেও তাসবিহ পড়ো। কথা দিলাম আমি তোমাকে এই পরিমাণ দিব, লাআল্লাকা তারদা, তুমি না খুশি হয়েই যাবা। এই আয়াতের প্রথম তরজমা হলো 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের প্রথম তরজমা কি? তাহলে 5 ওয়াক্ত নামাজ, এটা হলো প্রথম তরজমা। এই আয়াত দিয়ে 5 ওয়াক্ত নামাজ প্রমাণিত হয়। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন সূর্য ওঠার আগেও পড়ো, সূর্য ডুবার আগেও পড়ো, হয়ে গেল ফজর আর আসর। এবার বলে রাতের বেলায় রাতের বেলায় পড়ো, হয়ে গেল মাগরিব আর এশা। এবার বলো দিনের বেলায় মাঝে মাঝে পড়ো, হয়ে গেছে যোহর। লাআল্লাকা তারদা,
লাআল্লাকা তারদা। রব বলেন যাও, কথা দিলাম তোমাকে আমি খুশি করেই ছাড়বো। এবার নামাজটা কেমনে হবে? ইল্লাবতিগা ওয়াজহি রাব্বিল আলা। নামাজটা কেমনে হবে? নামাজটা কেমনে হবে? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। কেমনে হবে? তাহলে নামাজ কয়টা অংশ? দুইটা অংশ, বাহিরের অংশ, ভিতরের অংশ। বাহিরের অংশ ফরজ, ওয়াজিব, সুন্নত, মুআক্কাদা সব হলো বাইরের অংশ, আর দিলে ইখলাস হলো ভিতরের অংশ। সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন ফরজ, ওয়াজিব, সুন্নত, মুআক্কাদা নাই, তার বাইরের অংশ ঠিক আছে। এবার বাইরের অংশ নাই, দিলটা অনেক ভালো, 2 আনার দাম নাই, দেয়ালে তো নাই, টাইলস লাগাবা কোথায়? কি আচ্ছা, ইঞ্জিন নাই, গাড়ির মধ্যে রং লাগায়, বোকামি। এক বেকুবে ঘর করে নাই, দুয়ারের মধ্যে রং লাগায়। সেগুনের দুয়ার কিনছে, সেগুনের দুয়ার কিনি সুন্দর করে দুয়ার মধ্যে রং লাগাইতেছে। আর কিরে ভাই কি করস? ভাই দুয়ারের মধ্যে রং লাগাই। কিনলাই কোনোদিন যদি ঘর বানাই তো লাগামো। বেকুব মানুষ বুঝে আগে দুয়ার লাগারে বেকুব। হ্যাঁ, তালা কিনছে রে, সুন্দর একটা তালা কিনছে দামি। কিনলে তালা কিনছ? আমি ঘর করি, আমি ঘরের মধ্যে দুয়ার লাগামো, হে দুয়ারের মধ্যে তালা লাগাবো। বেকুব আর কা কি? এই জন্য আপনার সন্তানকে যদি আপনি নুরানি মাদ্রাসা না দেন, আপনার সন্তানের ইসলামের দেয়ালই হবে না। এটাতে রং লাগাইবেন কেমনে? বাস্তব না বাস্তব? জানলে এদের দেয়াল হয়ে গেছে, আমাদের ছাত্রদের কি হয়ে গেছে? দেয়াল হয়ে গেছে। শুধু দেয়াল হয় নাই, 1 নম্বর খাঁটি সোনা দিয়ে হয়ে গেছে। এখন যত বড় হবে, যত পড়বে, তত রং লাগবে। বস, এখন যত পড়বে তত কি লাগবে? হ্যাঁ, এই মসজিদ যদি আমি 3 দিন একটানা করতে পারতাম কেমন হইতো? ঘুমের সময় ঘুমাইতেন, খানার সময় খাইতেন, আবার মসজিদে বসতাম, আবার ঘুমাইতাম, আবার খাইতাম, আবার বসতাম, আবার ঘুমাইতাম, আবার খাইতাম, আবার বসতাম, একটা একটা করে শুদ্ধ করতাম, সুন্দর করতাম, কেমন হইতো? আর আমাদের বড়রা এমনি করছিল, আইসা আইসা গা, খাইয়া খাইয়া যা, খা যা, শুধু এটা করে নাই। আমরা কি করতেছি কর না? আইসা আইসা গা, গাইয়া গাইয়া খা, খাইয়া খাইয়া যা। আর আমাদের জিন্দিগি হয়েছে এটা, আসলাম, একটু বললাম, খাইলাম, গেলাম। এটা ছিল না আমাদের আসলাফের জীবনীতে, এটা ছিল না। হাকিমুল মতো এমনি হাকিমুল মতো থান না। হ্যাঁ, আবার ঘরে যাইতেন, আবার আসতেন, আবার ঘরে যাইতেন, আবার আসতেন। আমরা ইনশাআল্লাহ যদি আল্লাহ যদি কবুল করে, যদি 3 দিন আপনাদের এখানে সময় লাগায়, কেমন হবে? বাস বিছনা থাকবে আমার এখানে, আপনাদেরও থাকবে। ভাই এতটা থেকে এতটা ঘুমাও, ভাই উড়ো, আবার বসবো, আবার ঘুমাবো, আবার খাবো, আবার বসবো, আবার ঘুমাবো, আবার খাবো, আবার হ্যাঁ, কেমন আবাদ হবে? আমাদের জীবনটা দামি হবে না? হবে না? এই জন্য প্রথম আগামী 8, 9, 10, 11 3 দিন, 8 তারিখ আসর পরে ঢুকবো, সোমবার, শুক্রবার, আগামী শুক্রবার, এই আগস্টের 8 তারিখ 2025, আগস্টের 8 তারিখ আসর পরে ঢুকবো। শনি রবি সোম 3 দিন রোজা রাখবো, এক টানা 3 দিন আমি আপনাদের সামনে এভাবে চারে বসবো, ঘুমাবো, ঘুমাবো, শুবো, পড়বো, খাবো, আবার বসবো, আবার ঘুমাবো, আবার খাবো, এভাবে 3 দিন আমি সময় দেওয়ার নিয়ত করে ফেলেছি। 8, 9, 10, 11 যত মাহফিল ছিল সব ম্যানেজ করে ফেলছি, সব মানা করে ফেলি ইনশাআল্লাহ। আমাদের কাছে এখন 200 জন মেহমান আছে, সব ওলামা একরাম, ফারুক সাহেবও যাবে ইনশাআল্লাহ, হারিসুদ্দিন সাহেবও যাবে ইনশাআল্লাহ। এরকম সারা বাংলাদেশ থেকে বক্তা, পীর, ওয়াইজ এদেরকে আমরা জমা করছি, আমাদের কাছে নিবন্ধন করছি। নিবন্ধন আমরা টার্গেট ছিল 100 জন করবো, কিন্তু হইতে হইতে 200 জন হয়ে গেছে। বেশি হয়ে গেলে আবার টাইম দিতে পারবো না, বেশি হয়ে গেলে আবার হাঙ্গামা হয়ে যাবে। তো ইনাদেরকে শিখাই দিব, ইনি ইনার মসজিদে 3 দিন করবে, ইনারে শিখাই দিব, উনি ওনার ঢাকা 3 দিন করবে, ইনারে শিখাই দিব, ইনি 3 দিন করবে। আপনি পারলে আপনিও আসেন,
আপনি পারলে নাম দিয়ে দিবেন, মোজাম্মেল সাহেব নাম দিয়ে দিবেন, পারলে এই হুজুরকে নিয়ে আসবেন। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন। আপাতত আপনাদের জন্য দাওয়াত দেই নেই, শুধু দোয়া করেন যেন আল্লাহ এই সিলসিলাটা পৃথিবীতে আবার জিন্দা করে দেন। কেমন হবে? আচ্ছা, এই 1 ঘন্টা যদি আল্লাহ এত কিছু দেয় তো 3 দিনে কেমন দিব? ইনশাআল্লাহ। কষ্টটাও কম হলো, লাভটাও বেশি হলো। কি কি কইছি কন? আমারে নিলে খানা টানা বেশি করতে হবে না, কদু আর 2 রুটি দিলেই সারব। আল্লাহ আমাদের সকলকে কবুল করে। আমাদের পিসা হুজুরের জামাতা হযরত মাওলানা কি নাম, আব্দুল্লাহ ফারুক সাহেব, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন। নারায়ণপুরের ইমাম সাহেব হুজুর, আপনি আমাকে সময় দিয়ে ধন্য করেছেন। হারিস সাহেব বয়ান করে মানুষ বসে না, এরপর আবার বসে গেছে। মুজাম্মেল সাহেব মাশাআল্লাহ সেই আসরের পরে বয়ান করছে, আবার বসে গেছে। খুব বেশি লস হয়েছে নি? হ্যাঁ, লস হয়ে গেছে নি? না না, ইয়ার জুনা তিজারাতান লান তাবুর, লসের ব্যবসা আমি করি না। হ্যাঁ, যেন এটা ওটা হয়, ইউরিদুনা ওয়াজহাল্লাহ, যেন ওটা এটা যেন ওটা হয়, ইল্লাবতিগা ওয়াজহি ইল্লাবতিগা মারদাতিল্লাহ। এটা কার সিফাত? সিদ্দিক আকবর সিফাত। এটা কার শানে নাযিল হয়েছে? সিদ্দিক আকবর। সিদ্দিক আকবরের শানে নাযিল হয়েছে। এটা সিদ্দিক, এটা কি করছে জানো? জীবনে যা করেছে শুধু আমার জন্য করেছে। হাই রে, যদি আম করে বানা দিত রে, হাই রে, যদি আমাদের দিলগুলো এমন হইতো রে, যদি আমাদের কলেজাগুলো এমন হইতো রে। আরে কি ছিল রে উজানের পিসা হুজুর রহমাতুল্লাহ রে, আরে কি ছিল রে মুবারক করিম সাহেব রে, আরে কি ছিল রে তার দাদা ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ রে, কি ছিল রে হযরত রশিদ আহমদ গঙ্গুহি রে, কি ছিলেন হাফিজজি, কি ছিলেন পীরজি হুজুর, কি ছিলেন হযরতে ফদর সাহেব হুজুর রাহিমাহুল্লাহ। কি আমগো মতে আওয়াজ ওলা ছিল না? এই ওলা ছিল না? মাইকগুলো তো মাই যাওয়ার বাইরে তো পাগল করে লাগে, মাইক বন্ধ করে। বলেন না বাস্তব না বাস্তব? আচ্ছা, হাসরের ময়দানে উঠলে যে আল্লাহ কি কি ইচ্ছা, উত্তর কি দিবে? আপনি কিছু জিজ্ঞাসা না হাসরের ময়দানে? অবশ্যই জিজ্ঞেস করবে। বক্তারা কম, 3 জন বক্তা, 4 জন বক্তা, 5 জন বক্তা আছে, 6 জন বক্তা, বক্তারা কন না হাসরের ময়দানে কিছু জিজ্ঞাসা নি? অবশ্যই। তুই 1 ঘন্টা উম্মতের সামনে কি করলি? আমাদের মান্নান স্যার আছে, আশ্চর্য কথা কয়, হাসরের ময়দানে যদি জিজ্ঞেস করে ও হে বক্তা শুনো, হাসরের ময়দানে জিজ্ঞেস করবে ও রে বক্তা শুনো, এত সুন্দর ওয়াজ করলে নামাজ পড়লে না কেন? হাসরের ময়দানে জিজ্ঞেস করবে ও হে বক্তা শুনো, এত সুন্দর ওয়াজ করে জামাতে নামাজ পড়লে না কেন? আচ্ছা, কি অবস্থা হইব কনসেপ্ট? হাসরের মধ্যে পিসাবরে জিজ্ঞেস করবো, ও হাসরের ময়দানে জিজ্ঞেস করবে ও হে পিসাব শুনো, এতগুলো মুরিদরে মুরিদ করে জামাতে নামাজ পড়লে না কেন? আচ্ছা, কি অবস্থা হইব আমাদের বুঝান চাই। তাহলে কি আমরা কি এগুলোর এই শব্দের উপরেই থাকবো না কিছু বাস্তবতা হাকিকত বানাবো? কিছু হাকিকত বানাইতে হবে না এই শব্দের উপরেই জীবন দিব? হ্যাঁ, শব্দের উপরে জীবন দিতেছি, শব্দের উপর। বাস্তব না বাস্তব বাবা? জীবন দিতেছি, শুধু শব্দের উপরে জীবন দিতেছি। আগামীতে যদি এটা হয়, আমার জীবনকে বিসর্জন দিয়ে আমরা ঢাকাকে মুক্ত করে ছাড়বো। তিনি ফজরে নামাজ পড়ে না আছে না? কন না কথা খেতে কিসের ইসলাম করবো আমারে বুঝান। কালকে আমার বিরুদ্ধে লিখবো, অমুকের উদ্দেশ্য করে কইছি। আমি বলে অমুকের উদ্দেশ্য করে কইছি, আমি কারোর উদ্দেশ্য করে কইছিনি। আমি একটা কমন সমস্যা কইছি, একটা কমন কথাই না কইছি।
আপনি পৃথিবীর কোনো কাজ করলেন না, আপনি শুধু পোস্টার লাগাই দিলেন। আপনার মানুষের ভোট দিতে মানুষের কি মাথা খারাপ হয়েছে নাকি? এবার ঠিক আপনি কোনোদিন একটা এতিমের মুখে লোকমা দিলেন না, আপনি কোনোদিন একটা বিধবারের সাহায্য করলেন না, আপনি কোনোদিন একটা মাদ্রাসার 2টা টিয়া দিলেন না, আপনি কোনোদিন একটা কল গুয়ায় দিলেন না, আপনি কোনোদিন একটা রাস্তাতে 1 মুঠ বালু দিলেন না, আপনি কিছুই করলেন না, শুধু গাছ লাগাতে পোস্টার লাগা দিয়েছেন। আসসালামু আলাইকুম। আমরা মানুষ ভোট দিতে মানুষের কি ভূতে গিলেছে নাকি? এখন আমার কেবল আমিও মুখের বিরুদ্ধে করছি। আমিও পড়ি ফজরের পরে ধ্যানের সাথে, অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। এই তোমরা আমার এগুলো মুছে দিবা, এই শেষের কথাগুলো দিবা না, তোমরা এগুলো বন্ধ করো, এটা বন্ধ করো। আমি কি কারণে কিছু কইছি? আচ্ছা, আমিও আজকে কার জন্য করছি? এখন সবার জন্য বলেন না, আমার বাদ দিয়ে করছি আমি, হ্যাঁ না সবার জন্য? আচ্ছা, সমাজের কোনো কাজ সে করে না, শুধু পোস্টার লাগাইছে। সমাজের কেডা তারে ভোট দিত আমার বুঝাইছে কোন চাই? এখন আমার বিরুদ্ধে লাগছে, এত পোস্টারের বিরুদ্ধে আমি কি এর বিরুদ্ধে কইতাম? পোস্টারের টিয়াটা দিয়া তুমি 10 জনের 3 বাচ্চারে কি দাও, কালি 1000 টাকা করে পুরস্কার দাও, দেখবা পুরা গ্রামে তোমার নাম ছড়াই গেছে। ওরে দেখছো নি, এতিমিরে খুশি খুশি টিয়া দেয়, তারে ভোটটা দিমু। 10 জন বিধবার তালিকা তৈরি করো। আলহামদুলিল্লাহ, আমরা আগামী শুক্রবারে আমাদের লক্ষ্মীপুরে 50টা সিলাই মেশিন দিব। আলহামদুলিল্লাহ, তালিকা তৈরি হয়ে গেছে। বিধবা আইডি কার্ড নিয়ে আসবে, আমরা সিলাই মেশিন দিয়ে দেবো। কি 10 মাদ্রাসার জিম্মাদারি দিছি, প্রত্যেক মাদ্রাসা আপনি 5 জনের নাম দেন, আপনি 5 জনের নাম দেন, আপনি 5 জনের নাম দেন। কামের না কাম বানাইবা, শুধু পোস্টার লাগাই দিছো কোন দুঃখে? পোস্টার তো একবার দিলে ভিজে গেছে। হ্যাঁ, টান দিয়ে পোস্টার লেগে যুদ্ধ করে, তুই আমার পোস্টার উপর পোস্টার লাগালি কে? করতেছি না। চলেন আমরা নিয়ত করি, আমরা ইনশাল্লাহ আমাদের ঈমান আমল ঠিক করব। বলেন ঈমান আমল ঠিক করব, নামাজকে সুন্দর করব, জিকিরকে সুন্দর করব। ঈমান, ইসলাম, ইহসান। আবার বলেন, পোস্টার কোনটার মধ্যে পড়ে? তারাও নারাজ হতেছে, ফিসাবও নারাজ হতেছে। ফিসাবন মনে করে এই ওয়াজটা না করলে ভালো আছে, মোজাম্মেল সাহেবকে এই ওয়াজ না করলে ভালো আছে। আমরা কিনতাম, আমরা আয়া পড়ে আমরা কিনতাম। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে হেফাজত করেন। যদি কোনো ভালো মানুষ আসে, নামাজি মানুষ আসে, দিনদার মানুষ আসে, সমাজের জন্য দরদলা মানুষ আসে, তাকে ভোটটা দিবেন। আপনি ফসি গেলেও ভোট ফসি গেলেও আপনি ফসিয়েন না। কি বলছি বলেন? ভোট পচে গেলেও আমি পচবো না, ভোট পচে গেলেও আমি পচবো না। আর যারা ভোট করতে আসবেন তারাও শুধু পোস্টার লইয়া আইয়েন না, জনগণের মুখে কিছু দেওয়ার লাগে আইয়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।